বন্ধুরা, ভাবছেন তো অনেকদিন ধরে, কিন্তু কাজটা শুরু করছেন কি এই যে মাথার ভেতর 24 ঘন্টা শুধু যদি কিন্তু চলছে। এটা আপনাকে জ্যান্ত কবর দিচ্ছে। একটা ছোট কাজ শুরু করার আগে আপনি সেটা নিয়ে 100 বার ভাবেন, লোকেরা কি বলবে, যদি ফেল করি, পারফেক্ট সময় কখন আসবে। শুনতে খারাপ লাগলেও সত্যিটা শুনুন, পারফেক্ট সময় কোনোদিন আসবে না। ওভার থিঙ্কিং কোনো বুদ্ধিমত্তা নয়, এটা হলো অলসতার একটা আধুনিক রূপ। যখন আমরা কোনো কাজ করতে ভয় পাই, আমাদের মস্তিষ্ক তখন প্ল্যানিংয়ের বাহানা বানিয়ে আমাদের এক জায়গায় আটকে রাখে। ফল কি হয়? দিন যায়, মাস যায়, বছর কেটে যায়, আর আপনি ঠিক সেখানেই দাঁড়িয়ে থাকেন যেখানে গত বছর ছিলেন। এটা আপনাকে শুধু স্ট্রেস, অ্যাংজাইটি আর আফসোস ছাড়া কিছু দেয় না। এই খাঁচা থেকে বের হতে হবে বস। একটা কথা মাথার ভেতরে ঢুকিয়ে নিন, ইমপারফেক্ট অ্যাকশনস অলওয়েজ বেটার দেন পারফেক্ট ইন অ্যাকশন। অর্থাৎ একদম নিখুঁতভাবে বসে থাকার চেয়ে ভুলভ্রান্তি নিয়ে কাজ শুরু করে দেওয়া 1000 গুণ ভালো। পৃথিবীর কোনো বড় কোম্পানি, কোনো বড় স্টার্ট আপ বা কোনো সফল মানুষ প্রথম দিনেই পারফেক্ট ছিল না। তারা শুরু করেছিল বলেই আজ তারা সেরা। আমি জানি এই ভিডিওটা দেখার সময় আপনার শরীরের রক্ত গরম হয়ে উঠছে। আপনার মনে হচ্ছে, হ্যাঁ, এবার আমিও ফাটিয়ে দেব। কিন্তু সত্যি কথাটা বলবো, এই জোশ, এই মোটিভেশন বর্জর আধা ঘন্টা থাকবে। তারপর যে আপনি ফোনটা পকেটে রাখবেন, আপনার মস্তিষ্ক আবার পুরনো আরামদায়ক জায়গায় ফিরে যাবে। মোটিভেশন দিয়ে কাজ শুরু করা যায়, কিন্তু কাজটা শেষ করার জন্য লাগে ডিসিপ্লিন আর হ্যাবিট। সফল আর অসফল মানুষের মধ্যে পার্থক্যটা কোথায় জানেন? অসফল মানুষরা মুডের ভরসায় বসে থাকে, আজ মুড নেই, কাল করব। আর সফল মানুষরা মুড ভালো থাকুক বা খারাপ, শরীর ক্লান্ত থাকুক বা ফ্রেশ, তারা তাদের প্রতিদিনের কাজটা ঠিকই করে। যেদিন আপনার কাজ করতে একদম ইচ্ছে করবে না, সেদিনেই যদি আপনি জোর করে টেবিলে বসতে পারেন, সেদিনেই আপনি ওভার থিঙ্কিংকে হারিয়ে বিজয়ী হবেন। আচ্ছা, আপনি যে এত ভাবেন, কিসের ভয় আপনার? ফেল করার ভয়, নাকি লোকে হাসাহাসি করবে সেই ভয়? একটা কথা সারা জীবনের জন্য লিখে রাখুন, আপনি সফল হন বা ব্যর্থ, লোকের কিছু যায় আসে না। আপনি যখন স্ট্রাগল করবেন, কেউ আপনাকে টাকা দিয়ে সাহায্য করতে আসবে না। আপনি যখন রাতে চিন্তায় ঘুমাতে পারবেন না, কেউ আপনার হয়ে কষ্টটা ভাগ করে নেবে না। তাহলে তাদের সমালোচনার ভয়ে আপনি আপনার স্বপ্নকে কেন বলে দিচ্ছেন? যারা আজ আপনাকে দেখে বলবে, একে দিয়ে কিচ্ছু হবে না, আপনি সফল হওয়ার পর তারাই এসে বলবে, আমি জানতাম তুই একদিন বড় কিছু করবি। এই দুনিয়া শুধু রেজাল্টে দেখতে ভালোবাসে, আপনার ভেতরের মানসিক যুদ্ধ কেউ দেখতে আসবে না। তাই লোকে কি ভাববে সেই ওভার থিঙ্কিং করা বন্ধ করুন, কারণ তাদের ভাবার কাজটা তারাই করুক, আপনার কাজ শুধু লড়াই করা। যখন মনে হবে আবার ওভার থিঙ্কিং ডমিনেট করছে, নিজের চোখ দুটো বন্ধ করে নিজেকে একটা প্রশ্ন করুন, আমি এই কাজটা কেন শুরু করতে চেয়েছিলাম? আপনার হোয়াই বা কারণটা কি? হতে পারে আপনার ফ্যামিলির আর্থিক অবস্থা বদলানো, হতে পারে নিজেকে প্রমাণ করা, কিংবা হতে পারে এমন একটা জীবন তৈরি করা যেখানে আপনাকে প্রতিটা পয়সার জন্য চিন্তা করতে না হয়। আপনার ভেতরের সেই কারণটা যদি শক্তিশালী হয় না, তবে দুনিয়ার কোনো ওভার থিঙ্কিং আপনাকে আটকায়ে রাখতে পারবে না। অজুহাত দেওয়া বন্ধ করুন, আমার কাছে ভালো ক্যামেরা নেই, আমার কাছে ভালো ল্যাপটপ নেই, গাইড করার মতো কেউ নেই, এগুলো সব আপনার মনের বানানো গল্প। যারা করার, তারা ভাঙা মোবাইল আর সেরা বই নিয়েই ইতিহাস তৈরি করে দেয়। অনেক ভেবেছেন, অনেক সময় নষ্ট করেছেন, আর 1 সেকেন্ডেও নয়। এই ভিডিওটা শেষ হওয়ার সাথে সাথে নিজের মোবাইলটা দূরে রাখুন, আর আপনার ওই পেন্ডিং কাজটাতে ঝাঁপিয়ে পড়ুন। ভবিষ্যৎ তাদের জন্য নয় যারা শুধু স্বপ্ন দেখে, ভবিষ্যৎ তাদের জন্য যারা স্বপ্নকে সত্যি করার জন্য আজকেই মাঠে নামে। স্টপ থিঙ্কিং, স্টার্ট ডুইং। দেখিয়ে দিন আপনি কি করতে পারেন। জয় হিন্দ।